আজ আমরা প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ২০২৪ সালের পরাবাস্তব থ্রিলার সিনেমা ইডেন দেখতে যাচ্ছি, যা একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর শুরুতে আমরা দেখেছি যে বিশ্বের আর্থিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। সেই সময় একজন স্বামী স্ত্রী সবকিছু ছেড়ে পৃথিবীর অন্য প্রান্তে একটি নির্জন দ্বীপে চলে যান। সেখানে রীতা নামে একজন ব্যক্তি মাঝে মাঝে চিঠি লিখতেন, যেগুলো তার খনিতে যাওয়া জাহাজগুলি তুলে নিত। এর ফলে বিশ্ব জানতে পারত যে সেখানে মানুষ কিভাবে বাস করত। রিটার বিশ্বাস করতেন যে কষ্ট সহ্য করার পরেই মানুষের জীবন শান্তিতে পূর্ণ হতে পারে। যদি তাদের শুরুতে সবকিছু থাকত, তাহলে তারা যে অগ্রগতির স্বপ্ন দেখেছিল তা অর্জন করতে সক্ষম হতো না। এখন আমরা কয়েক বছর পরে একটি দৃশ্য দেখতে পাই। আসুন একটি পরিবারের দিকে তাকাই। স্বামী হেস, স্ত্রী মার্গারেট এবং তাদের ছেলে হ্যারি। তারা তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে বাকি জীবন এখানে কাটানোর স্বপ্ন দেখে। তারা দেখছে, আসলে তারা রিটারের জীবন দেখে খুব মুগ্ধ হয়েছিল। তারা তার সমস্ত চিঠি পড়েছিল এবং তাই সে সরাসরি তার স্ত্রীর কাছে গিয়েছিল। সে তাকে বলেছিল যে ডক্টর রিক্টারের চিঠিগুলি জার্মানিতে খুব বিখ্যাত হয়ে উঠেছে। কিন্তু রিটার তাদের দেখে খুব একটা খুশি হয় না। সে এসে হাইঞ্জকে তার বাগানে নিয়ে যায় এবং তাকে ফিরে যেতে বলে, কারণ এখানে জীবন তার কল্পনার মতো নয়। এই দ্বীপটি পৃথিবীর অন্যান্য অংশ থেকে আলাদা, আর সেই কারণেই এখানে এমন কিছু পাওয়া যাবে না যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। মূল কথা হলো, সে নতুন আগতদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু হাইঞ্জের কথা শুনে স্পষ্ট যে সে চলে যেতে প্রস্তুত নয়। তারপর রিটার তাদের গুহায় নিয়ে যায়, তাদের বলে যে তারা সেখানে থাকতে পারে, কিন্তু মনে রেখো এখানে খুব কম জল আছে। বেঁচে থাকার জন্য তাদের বৃষ্টির জল সংগ্রহ করতে হয়। এখন সে চলে যাওয়ার পর পুরো পরিবার ব্যস্ত হয়ে পড়ে, যাতে বর্ষাকাল এলে তারা জল সংগ্রহ করতে পারে। তারা কঠোর পরিশ্রম করে একটি পাইপলাইন তৈরি করে। জল সরাসরি একটি গর্তে যায়, আর তাদের পানীয়ের সোর্স তৈরি হয়। এক রাতে ডোরা তার স্বামীকে বলে যে সে ওই ফ্যামিলি আসাতে খুশি না, তাদের ওই জায়গায় নিয়ে যাওয়া ঠিক হয়নি। তখন রিটার জানায় যে সে তাদের এমন জায়গায় ছেড়েছে যেখানে না ফসল হতে পারে, না সহজে পানি পাওয়া যায়। তারা কিছুদিনের মেহমান মাত্র। এটা শোনার পর ডোরার মুখে একটা শান্তি হাসি আসে। অন্যদিকে মার্গারেট কঠিন সব সমস্যার সাথে যেমন তেমন করে রাত কাটায়। অদ্ভুত সব পোকামাকড় আর বুনো জানোয়ারের আওয়াজ তাকে ঘুমাতে দেয় না, কিন্তু তারপরেও সে একবারের জন্য বলে না যে তাকে ফিরে যেতে হবে। এর মধ্যে আমরা জানতে পারি যে সে ৩ মাসের প্রেগনেন্ট, যা শুনে হেইঞ্জ অনেক খুশি হয়। দুটো ফ্যামিলি নিজেদের প্রতিদিনের কাজকর্মে লেগে পড়ে। তারপর একদিন তারা একটি কামান বা কামানের গোলার শব্দ শুনতে পায়। তারা উপরের দিকে তাকিয়ে দেখে যে একটি বিশাল নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরে যখন নৌকাটি তীরে পৌঁছায়, তখন ব্যারোনেস নামে এক মহিলা তার ২ প্রেমিক রবার্ট এবং রুডির সহ বেরিয়ে আসে। দ্বীপের সৌন্দর্য ব্যারোনেসকে অভিভূত করে এবং সে সেখানে একটি দুর্দান্ত রিসর্ট তৈরির স্বপ্ন দেখে। ইতিমধ্যে সে জানতে পারে যে একজন ডাক্তার, যার চিঠিগুলি এত বিখ্যাত, সেখানে থাকেন। এই লক্ষ্যে সে ডোরার সাথে দেখা করতে যায়, তার প্রশংসা করে এবং তাকে বলে যে সে একজন ধনী মহিলা এবং একটি দুর্দান্ত রিসর্ট খোলার কথা ভাবছে। কিন্তু তার আগে সে সেই লোকদের সাথে দেখা করতে চায় যারা তাদের নিয়ন্ত্রণে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়েছে। ঠিক তখনই রিতা ভেতর থেকে নগ্ন হয়ে বেরিয়ে আসে এবং তার প্রশংসা করে। রিটার জিজ্ঞেস করে তারা কোথায় থাকছে। এর জবাবে ব্যারোনেস বলে যে সমুদ্রের পারে। তখন সে তাদের একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে। পরে দেখা যায় তারা সবাই একটা পরিষ্কার পানির সোর্সে গোসল করছে, যা হেইঞ্জ তার ফ্যামিলির জন্য বানিয়েছিল। যখন সে এটা দেখে তখন সে রাগে একদম আগুন হয়ে যায়। তখন ব্যারোনেস মাফ চায়, আর এখানে সে নিজের পরিচয় দেয়। সে জানায় যে সে তাদের নতুন প্রতিবেশী, আর এখন সে এখানে একটি আলিশান রিসর্ট বানাতে চায়। সেই কারণে সে এখানে এসেছে। এই সময় সে তাকে তাদের চিঠিগুলো দেয়, যা শহর থেকে এসেছিল। সে বলে যে এই চিঠিটা যেন সে তার কাছে পৌঁছে দেয়, মানে রিটারের কাছে। যখন হেইঞ্জ সেটা নিয়ে যায় তখন সেটা আগে থেকেই খোলা ছিল, যা দেখে রিটার রেগে যায়। তার মনে হয় যে সে এটা আগেই পড়ে ফেলেছে, কিন্তু হেইঞ্জ এমনটা করেনি। সে জানত যে এসব ব্যারোনেসের করা কাজ। এই জন্য সে তার কাছে যায় আর বলে যে সে আসলে এই ২ প্রতিবেশীর মধ্যে কেন ঝগড়া লাগাতে চাইছে, যে এতে তার কোনো হাত নেই, বরং তার প্রতিবেশী পানির সোর্সের ব্যাপারে বলেছিল, আর বলেছিল যে আমরা ওখানে গিয়ে গোসল করতে পারি। হেইঞ্জ বুঝতে পারে যে সে চায় না তারা কেউ এখানে থাকুক। এরপর সে রিসর্টের পুরো ম্যাপ দেখে, যে ব্যাপারে ব্যারোনেস বলেছিল। এই রিসর্টটি শুধু কোটিপতিদের জন্য হবে, যারা এখানে এসে ফুর্তি করবে। কিন্তু হেইঞ্জের মনে হয় না যে এমন অদ্ভুত জায়গায় কেউ এত বড় কিছু বানাতে পারবে। এই কথাটা ব্যারোনেসের খুব একটা পছন্দ হয় না, এই জন্য সে সেখান থেকে চলে যায় কিছু না বলে।
একদিন যখন রিটারের কাছে খাবারের জন্য কিছু থাকে না, তখন সে হাইঞ্জের বাড়িতে যায়, যেখানে সে শিকার থেকে একটি বন্য প্রাণীকে বাড়িতে এনেছে। তার অবস্থা দেখে সে তাকে প্রাণীটির কিছু অংশ দেয়। সময় ধীরে ধীরে চলে যাচ্ছে, বর্ষাকাল ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু খুব গরম। হাইঞ্জ তার ঘর প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। এখন তাদের কাছে খাওয়ার জন্য শাকসবজিও আছে, যেটা প্রথমবার। কিন্তু অন্যদিকে রুডি হাইঞ্জের মতো চেষ্টা করার পরেও সে কিছু করতে পারছে না। তার মেজাজ খিটখিটে হয়ে যায়, আর সে ক্যাম্পে পালিয়ে আসে, যেখানে রবার্ট আর ব্যারোনেস একসাথে ফুর্তি করছিল। যখন ব্যারোনেস রুডিকে দেখে, তখন সে বলে যে গিয়ে তার জন্য খাবার কিছু নিয়ে আসুক। সে তো আগে থেকেই রাগে ছিল, আর এখন তার আবদার শুনে আরও রাগে হয়ে যায়। সে বলে যে তাদের কাছে এখন না কিছু খাবার আছে আর না পান করা। এসব তার ভুল, যার কারণে তারা সব এখানে ফেসে গেছে। সে শুধু স্বপ্নই দেখেছে। এখন এই কথাগুলো ব্যারোনেসের খুব খারাপ লাগে, এই জন্য সে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে দৌড়ে যায়। এদিকে ঘরে একা মার্গারেট যখন কাজ করছিল, তখন ম্যানুয়েল আর রবার্ট দূর থেকে লুকিয়ে তাকে দেখছিল। এর মধ্যে হঠাৎ মার্গারেটের পেটে ব্যথা শুরু হয়, যদিও এখনও তার বাচ্চা হওয়ার সময় বাকি। আর এই সময় ঘরে না তার ছেলে আছে না তার স্বামী, দুজনেই শিকারে গেছে। এই জন্য সে নিজেই সাহায্যের জন্য এগিয়ে যায়, আর পেছন থেকে আসা দুজন তার ঘরে ঢুকে পড়ে। কিন্তু বেশি সময় ধরে কিছু চুরি করতে পারে না, কারণ ব্যথায় কাতরাতে থাকা মার্গারেট ফিরে আসে। সে নিজেই একা নিজের বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টায় লেগে যায়। এই দুজন তাকে দেখছিল, কিন্তু তার কোনো সাহায্য করে না। আর এর মধ্যে হঠাৎ মার্গারেট বাইরে থেকে কারোর চিল্লানির আওয়াজ পায়। সে বাইরে গিয়ে দেখে যে তাদের এখানে কিছু বন্য কুকুর হামলা করেছে, যাদের তাড়াতে গিয়ে সে নিজেই ভেসে যায়। আস্তে আস্তে ব্যথা বাড়তেই থাকে, তার সহ্য শক্তি ভেঙে যাচ্ছে। একটা সময় তো এমন আসে যে সে ওখানেই পড়ে যায় আর নিজের বাচ্চা জন্ম দিয়ে দেয়। তবে কিছু কুকুর হামলা করার চেষ্টা করে, কিন্তু সঠিক সময়ে হেইন্স চলে আসে। এদিকে এই দুজন লোকও খাবার জিনিস চুরি করে ব্যারোনেসের কাছে যায়। সে বলে যে এটা তো এক সপ্তাহও চলবে না। এর মাঝে তারা তাকে জানায় মার্গারেট একাই বাচ্চার জন্ম দিচ্ছে, আমাদের তার সাহায্য করা উচিত। কিন্তু পাথর মনের ব্যারোনেস তাকে যেতে দেয় না। কিন্তু হেইন্স ঘাবড়াতে ঘাবড়াতে ডক্টর রিটারের কাছে যায়, আর তাদের সব সমস্যার কথা বলে। এখন ডোরা সাথে সাথে বলে যে একে ভেতরে নিয়ে আসো, আর রিটার চিকিৎসায় লেগে যায়। অনেক কষ্টের পর সে তার ভেতরে আটকে থাকা একটা অংশ বের করে আনে, যাতে মার্গারেট একটু আরাম পায়। এসব বাহিরে দাঁড়িয়ে ম্যানুয়েলও দেখছিল। এই জন্যে সে এসে সব কিছু ব্যারোনেসকে বলে। ব্যারোনেস তাকে বকাঝকা শুরু করে যে তার ওখানেই কিছু করা উচিত ছিল। যদি ওই দুজনের বন্ধুত্ব হয়ে যায় তবে সমস্যা হয়ে যাবে। তার এই কথাগুলো শোনার পরে ম্যানুয়েলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তাকে বলেই দেয় যে সে মানুষ না, পিশাচিনী। যা কিছু সে ভেবে এখানে এসেছে তা কখনো পূরণ হবে না। এখন সময়ের সাথে সাথে পুরো দ্বীপ শুকাতে শুরু করে, কারণ গরমের সিজন চলে এসছে। এদিকে রিটারের কাছেও এখন নতুন কিছু নেই লেখার মতো। এটা তার জন্য একটা সমস্যা। অন্যদিকে রুডি, যে ক্ষুধার্ত অবস্থায় হেইন্সের ঘরে পৌঁছায়, তার অবস্থা দেখে তারা তাকে খেতে দেয়। সেই সময় সে তাদের ব্যারোনেসের সব সত্যি বলে দেয় যে সে কোনো কোটিপতি না, সে আসলে সিনেমা দেখে ইন্সপায়ার্ড। সে নিজেকে কোনো ক্যারেক্টারের মতো ট্রিট করে, যার সামনে সব কিছু ছোট, কারণ তার মনে হয় সবাই তার গোলাম। নিজের এক কাল্পনিক দুনিয়ায় সে হারিয়ে থাকে। সবচাইতে বড় কথা যে সে চায় না তুমি আর রিটার কোনোভাবে একসাথে থাকো। এরই মাঝে আমরা আরেকটা শিপকে এদিকে আসতে দেখি, যেখান থেকে অ্যালেন নামের এক লোক নামে। আসলে সে একটা রিসার্চ টিম নিয়ে এসছে। তাকে দেখেই ব্যারোনেস একটা ভালো ড্রেস পরে বাহিরে আসে, কারণ এখন এই লোকটাই তাকে এখান থেকে বের করতে পারে। সে তাকে নিজের বশে করার চেষ্টায় লেগে পড়ে। আসলে অ্যালেন রিটারের কথা শুনেই এখানে এসেছিল, আর নিজের সাথে অনেক কিছু নিয়ে এসেছিল, কারণ সে তার সাথে দেখা করতে চায়। সে তার এই প্রকৃতির দুনিয়াকে কাছ থেকে দেখতে চায়। রাত হলে সে একটা ছোট পার্টির আয়োজন করে, যেখানে সে রিটারের সাহসিকতা আর তার যোগ্যতার প্রশংসা করে। সে বলে যে কিভাবে সে নিজের লেখা দিয়ে পৃথিবীকে মোটিভেট করেছে, আর পরিশ্রম করলেই ফল পাওয়া যায়। আর তারপর সে মার্গারেটের বাচ্চার অভিনন্দন জানায়। শেষে সে ব্যারোনেসের সৌন্দর্যের প্রশংসা করে। এর মাঝে ব্যারোনেস জানতে পারে যে সে একজন ফেমাস ডিরেক্টর, যার কাছে অনেক টাকা আছে, আর সে তাকে নিজের ফাঁদে ফেলার জন্য জান প্রাণ লাগিয়ে দেয়। সে একদম একা, আর তার কোনো সাহারার দরকার। কিন্তু অ্যালেন তো তার মুখের উপর বলে দেয় যে তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সে তাকে সম্মান করে। এখন পরের দিন তাকে ছাড়াই সে শিপে করে চলে যায়, যা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। তার তো বিশ্বাসই হচ্ছে না যে কেউ তাকে রিজেক্ট করে দিয়েছে। একদিন যখন রিটার শিকার থেকে ফেরে, দেখে যে যা কিছু খাবার যা অ্যালেন তাকে দিয়ে গিয়েছিল তা ব্যারোনেস চুরি করে নিয়েছে। এতে এখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সোজা হেইন্সের কাছে যায়, যাতে তারা দুজন মিলে একটা ব্যবস্থা করতে পারে।
দুজনেই ব্যারেনেসের তাঁবুর বাহিরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় আর বলে যে সে যা কিছু চুরি করেছে সব ফেরত দিয়ে দিতে। কিন্তু ব্যারেনেস অস্বীকার করে আর হেইনজের দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হয় যার সাহায্য তুমি করছো সে তোমাকে পরে খাবার দেবে? সে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া লাগাতে চায়, যা তার শুরু থেকে উদ্দেশ্য ছিল। তখনই রবার্ট ভেতর থেকে বন্দুক নিয়ে আসে আর তাদের দিকে তাক করে, কিন্তু সময় থাকতে মার্গারেট এসে পরিস্থিতি ঠান্ডা করে দেয় আর সবাইকে নিজের ঘরে যেতে বলে। ফিরে যাওয়ার পর রিটার রাগে নিজের টাইপরাইটারই ভেঙে ফেলে। সে শিকারে বেরিয়ে যায়। এদিকে মার্গারেটের ঘরে রুডি খাওয়ার জন্য আসে আর বাহিরে তাকে ব্যারেনেস ডাকে। সে কাঁদতে কাঁদতে বলে যে যদি তাকে যেতে হয় তবে সে যেতে পারে, কারণ এখন তার কাছে তাকে দেওয়ার মতো কিছু নেই। দুজনের চোখেই জল ছিল। তারা দুজন কিস করে নেয়। মাঝরাতে হঠাৎ হেইনজের ঘুম ভেঙে যায়, কারণ বাহিরে কারো চিল্লানোর আওয়াজ আসছিল। বাহিরে গিয়ে জানা যায় কেউ তাদের পানি চুরি করেছে, এই জন্যে সে ওইদিকে গুলি চালায়। কিন্তু এটা তো ডোরার পছন্দের ঘোড়া ছিল, যাকে সে মেরে ফেলেছে, আর যদি সে এই ব্যাপারে জানতে পারে তবে সে তাদের সবাইকে মেরে ফেলবে। নেক্সট ডে ডোরা দেখে যে তার সব মুরগি অসুস্থ হয়ে পড়েছে, তার ঘোড়াও কোথাও দেখা যাচ্ছে না। এই জন্যে সে মার্গারেটের ফ্যামিলির কাছে যায়। তারা তো না জানার ভান করার চেষ্টা করছে, এমন ভাব করছে যেন তারা কিছুই দেখেনি। এখন ডোরা পড়ে যায়। তখন হেইনস তাকে সামলে ঘরে নিয়ে যায়, যেখানে আগে থেকেই রিটার ছিল, যাকে সে সব বলতে শুরু করে। তখনই তাদের মনে হয় কেউ তাদের কথা শুনছে। যখন সে বাহিরে বের হয় তখন তারা সেখানে রবার্টকে দেখতে পায়, যে তাদের ওপর গোয়েন্দাগিরি করছিল। এসব দেখে তারা বুঝতে পারে যে এই সব কিছু ব্যারেনেসের কারসাজি। সে তার স্বভাব বদলাবে না, তবে আজই ফয়সালা হয়ে যাবে। দুজন জঙ্গল দিয়ে তার কাছে যেতে থাকে। তখনই মাঝে রুডিকে দেখা যায়, যে কাঁদতে কাঁদতে তাদের সব সত্যি বলে। সে বলে ডোরার ঘোড়াকে সেই চুরি করেছিল, কারণ ব্যারেনেস তাকে এমন করতে বলেছিল, কিন্তু তার নিজের ভুলের অনুশোচনা হচ্ছে। কিন্তু ব্যারেনেসকে একটা শিক্ষা দেওয়া দরকার। তাই প্রথমে হেইনস তার ছেলে এবং স্ত্রীকে কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে পাঠায়। তারপর তারা তিনজন তার তাঁবুর বাহিরে আসে। সে তাঁবুতে রাজি হয় না, কিন্তু তারপর রবার্ট বেরিয়ে এসে তাদের আক্রমণ করে। সে রুডিকে মেরে ফেলতে পারত, কিন্তু ঠিক সময়ের মধ্যেই হাইন্স তাকে পেছন থেকে ধরে ফেলে এবং সে তাকে ছুরিকাত করে যতক্ষণ না সে মারা যায়। তারপর ব্যারেনেস ভেতর থেকে বেরিয়ে এসে ভান করার চেষ্টা করে যে সে তার নিয়ন্ত্রণে আছে। এখন সে এখানে সমান শর্তে তাদের সকলকে তার রিসর্টে আনার চেষ্টা করছে, কিন্তু তখনই রিটার তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। গুলির আওয়াজ মার্গারেট পর্যন্ত পৌঁছে যায়, আর এদিকে এরা তিনজনেই এদের লাশ সমুদ্রে ভাসিয়ে দেয় আর ঠিক করে যে এটা তারা ছাড়া কেউ জানবে না। পরে রুডি দৌড়াতে দৌড়াতে দুজনের ঘরে যায় আর বলে যে ব্যারেনেস আর রবার্ট দুজনেই ঘরে চলে গেছে আর তারা একটি চিঠি রেখে গেছে। এসব এদের একটা প্ল্যান ছিল, কিন্তু দুজন মহিলাই জানত যে তারা মারা গেছে, কারণ ব্যারেনেসের দামি জিনিসপত্র তো এখানেই ছিল। এই জন্যে মার্গারেট তার স্বামীকে বলে যে সে গুলির আওয়াজ শুনেছিল। সে জানে যে তারা দুজন মারা গেছে আর তাদের রিটারই মেরেছে, কারণ তার বন্দুকের সব গুলি তেমনই আছে। এখানে সে তাকে বোঝায় যে রিটার অনেক চালাক, সে তাকে জেল খাটাতে পারে। কিন্তু এখন হেইনস চিন্তায় পড়ে যায়, এই জন্যে সে তাকে চলে যেতে বলে। সে তার ফ্যামিলিকে এভাবে মাঝপথে ছেড়ে যাবে না, আর না কাউকে তাদের ধ্বংস করতে দেবে। অন্যদিকে রিটারের ওপর ডোরা বিরক্ত হয়ে গেছে। এই জন্য সে এখন সিদ্ধান্ত নেয় যে সে তার থেকে দূরে চলে যাবে। কিন্তু রিটার তাকে বোঝায় যে সে যেন এমন না করে। কিন্তু ডোরার কথা ছিল সে এখন বদলে গেছে। যে উদ্দেশ্য নিয়ে সে এখানে এসেছিল তা সে ভুলে গেছে, আর সে শুধু প্রতিবেশীর পেছনেই পড়ে থাকে। সে পালিয়ে যায় জঙ্গলে, যেখানে তার দেখা মার্গারেটের সাথে হয়, যে তাকে কিছু টাটকা মুরগির ডিম দেওয়ার কথা বলে, কিন্তু সে নিতে অস্বীকার করে। তখন মার্গারেট তাকে জানায় যে ব্যারোনেসের খুন হয়েছে আর তাকে তার স্বামীই হত্যা করেছে, কিন্তু ডোরা তা মানতে রাজি ছিল না। অন্যদিকে আমরা রুডিকে দেখি, যে সমুদ্রে ছিল, কারণ সে এখন একটা নৌকা দেখতে পেয়েছে, যার ক্যাপ্টেনের কাছে সে অনুরোধ করে যে সে যেন তাকে ওপরে তুলে নেয়, যার জন্য সে রাজিও হয়ে যায়। এদিকে রিটারের কাছে এখন একটা নতুন জিনিস আছে লেখার জন্য। সে খুব খুশিতে সেটা লিখতে শুরু করে, আর এই কথা ডোরার সাথেও শেয়ার করে। ডোরা বলে যে এটা তো খুব খুশির কথা, আমাদের এটা নিয়ে সেলিব্রেট করা উচিত। সে রাজি হয়। তারপর ডোরা এই সেলিব্রেশন হিসেবে তাকে নিজের অসুস্থ মুরগি খাইয়ে দেয়, এটা জেনেও যে এটা খেয়ে তার মৃত্যু হবে। কিছুক্ষণ পর সে দৌড়াতে দৌড়াতে মার্গারেটের ফ্যামিলির কাছে যায় আর বলে যে তার স্বামী অসুস্থ। সবাই দৌড়ে আসে, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে মার্গারেট চিনে ফেলে যে এর কি হয়েছে। নিজের শেষ সময়ে ডোরা তার মজা ওড়ায়, কিন্তু রিটার তাকে অভিশাপ দেয় যে সে কখনো সুখী হবে না, আর তারপর সে মারা যায়। কয়েক মাস পর সেখানে গভর্নর আসে, যার মানে এটা ছিল যে মরার আগে রিটার গভর্নরকেই চিঠি পাঠিয়েছিল,
যাতে সে হাইন্সকে ফাঁসাতে পারে ব্যারোনেসের খুনের দায়। গভর্নর তাদের জিজ্ঞাসাবাদ করেন। মার্গারেট তারপর তার স্বামীর পক্ষ নেন। এতদিন বেঁচে থাকা একজন মানুষ কিভাবে হঠাৎ পচা মুরগি খেয়ে মারা যেতে পারে? এটা তার স্ত্রীর ব্যাপার। যখন কোনো সমাধান হয় না, তখন গভর্নর চলে যান। ডোরা তার সাথে চলে যায়, আর হাইঞ্জের পুরো পরিবার এখানেই থাকে বাকি জীবন, কারণ এটি তাদের বাড়ি। অবশেষে আমরা জানতে পারি যে ডোরা জার্মানিতে চলে যায়, কিন্তু ১৯৪৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তবে মৃত্যুর আগে সে তার স্বামীকে হত্যা করার কথা স্বীকার করে, কিন্তু রবার্ট, ম্যানুয়েল এবং ব্যারোনেসের মৃতদেহ কখনও পাওয়া যায় না। ছবিটি এই দিয়ে শেষ হয়।